লোকসভা ভোট যত এগিয়ে আসছে রাজনৈতিক দলবদল ততই বাড়ছে। প্রায় সব দলের ক্ষেত্রেই এটা দেখা যাচ্ছে। কখনো বিজেপি ছেড়ে তৃণমূলে বা তৃণমূল ছেড়ে বিজেপিতে বা বাম কংগ্রেস জোটে দলবদল প্রতিদিনই চলছে। সেই মতো আজ রামপুরহাটে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে রামপুরহাট থানার কাষ্টগড়া পঞ্চায়েতের প্রধান পিঙ্কি মণ্ডল এবং পঞ্চায়েত সদস্যা সুখী হেমব্রম মুর্মু এই দুজন আজকে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এদের মধ্যে পিঙ্কি মণ্ডল রামপুরহাট ১ নম্বর ব্লক বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী এবং সুখী হেমব্রম মুর্মু জেলা বিজেপি মহিলা মোর্চার সম্পাদিকা। এদিন তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন রামপুরহাট বিধানসভার বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের ডেপুটি স্পিকার ডক্টর আশিস ব্যানার্জি এবং বিজেপির মহিলা মোর্চার ১ নম্বর ব্লক সভানেত্রী আর সুখী হেমব্রম মুর্মু সদস্যা কাষ্টগড়া গ্রাম পঞ্চায়েত জেলা মহিলা মোর্চার সম্পাদিকা বলে এরা জানিয়েছেন এবং এরা আবেদন করেছিলেন যে তারা দলে যোগ দিতে চান। ওপরের অনুমতিক্রমে আমরা তাদের আজকে যোগদানের জন্য স্বাগত জানালাম। পঞ্চায়েতটা বিজেপির ছিল, এখন কি পঞ্চায়েতটাকে বিজেপি? সেটা এখন আমি বলতে পারবো না, কারণ আমি বিষয়টা গভীরেই এখনও ঢুকি। ঠিক আছে, একটা অভিযোগ করছে যে এটা নিজেদের ঘরের কোন্দল, কিন্তু দীর্ঘদিন ধরে আপনারা কি এই পঞ্চায়েতটাকে নিজেদের দখলে আনার জন্য বারংবার তার সঙ্গে যোগাযোগ? একদমই অসত্য, একদমই বাজে কথা। কারণ এটা ব্যাপার হচ্ছে যে আমরা যদি পঞ্চায়েত দখল করার জন্য কোনো ছক কষতাম তাহলে তো তার অঙ্ক আলাদা হতো। এখানে তো আমি যার জন্য আপনাদের সামনে কোনো কথা বলিনি যে আমি বলেছি আপনাদেরকে যে আপনারা সরাসরি প্রধান যিনি জয়েন করছেন এবং সুখী হেমব্রম মুর্মু যারা জয়েন করছেন তাদের কাছে আপনারা প্রশ্ন করে নিন, আমাদের কোনো বক্তব্য নেই। তারা যোগদান করবার জন্য এসেছেন এবং আমি উপরের অনুমতি নিয়েছি এবং জেলার কর্মকর্তা হিসেবে আমি তাদের যোগদানের জন্য স্বাগত জানাচ্ছি। উন্নয়নের সঙ্গে মমতা দিদি হাত ধরে আমি উন্নয়ন করতে চাই, কাজ করতে চাই। আচ্ছা, যেটা আমি ওখানে থেকে করতে পারছিলাম না, সবসময় বাধা আসছিল। একটা যদি আমি ভালো কাজ করতে যাচ্ছি তো আমাকে আমার দলের লোকরা আমাকে মেরে ওখান থেকে বার করে দিচ্ছে, কাজটাকে ঘুরিয়ে দিচ্ছে। কিছুদিন আগে তো আপনাকে অপমান করেছিল, মারধর করেছিল। কারা মারধর করেছিল? আমাদের দলের কর্মী, সরি আমাদের দলের নয়, বিজেপি দলের কর্মী। বিজেপি দলের কর্মী। আচ্ছা, কেন মারধর করেছিল আপনাকে? কাজ করতে দেবে না, সব কিছুতে কাটমানি চায়, টেন্ডার করতে দেবে না। যে টেন্ডারগুলো এসেছে সেইগুলো চাইছে ওরা, সব কিছু লুটে পুটে খেতে চায়। এমনকি পরশুদিনকে এই নিয়ে ঝামেলা হয়েছে, একটা সোলার লাইট লাগাতে কেন্দ্র আমার হাজব্যান্ডকে খুব মারধর করেছে। আমি জানিয়েছি, থানাতে লিখিত দিয়েছি, কিন্তু আমাকে বাধ্য হয়েও আমার ওই দলের চাপে আমাকে কেসটা তুলতে হয়েছে। তাই আমি চাই যে আমি যেমন জনগণের মাধ্যমে এসেছি, যারা আমাকে সম্মান দিয়েছে, আমি তাদের পাশে যেন ভালোভাবে থেকে কাজ করতে চাই, উন্নতি করতে চাই, যেন কেউ আমাকে আঙুল তুলে না বলতে পারে যে খাওয়ার জন্য বা খাবার জন্য কাজগুলো করছে না। আপনাকে যে মারধর বা আপনার স্বামীকে মারধর জেলা সভাপতিকে জানিয়েছিলেন? আপনার দলের ধ্রুব সাহেবকে জানিয়েছিলেন? উনি কিছু বলেছিলেন বা করেছিলেন? বলেছেন বিজেপি নিজেদের পরিবার মিটমাট করে। আচ্ছা, নেতৃত্ব তাহলে ঠিক নেই জেলা সভাপতি?